ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুপ্রিয় দর্শক, জাপানের টোকিও থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, যে বিল্ডিংটা, এটি হলো JR টোকিও স্টেশন, অর্থাৎ জাপান রেলওয়ে টোকিও স্টেশন। এটি জাপানের রাজধানী টোকিওর স্টেশন এবং স্টেশনের সামনে এই চত্বরটির নাম হলো মারুনোচি। এই স্থানটি হলো মারুনোচি, অর্থাৎ টোকিওর এই স্টেশনের এই গেটটাকে বলে মারুনোচি এক্সিট বা মারুনোচি গেট। আর ওই পাশে আর একটা গেট আছে, ওটা হলো ইয়াইসু গেট। তো এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো মারুনোচি। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে অনেক দেশি বিদেশি পর্যটক আসে, বিশেষ করে শনি এবং রবিবার ছুটির দিন এখানে মানুষ বেড়ানোর জন্য আসে, ঘোরাঘুরি করার জন্য আসে। অনেক সুন্দর একটি স্থান দেখতেই পাচ্ছেন, খুবই মনোরম। আজকে রোদ নেই, বৃষ্টিও নেই, তবে আকাশ খুবই মেঘলা। রোদ থাকলে আরও সুন্দর এবং ভালো লাগতো। আমি এখন এই স্টেশনের ভেতরে প্রবেশ করব। আপনাদেরকে আমি স্টেশনের ওই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, ওখানে ভিতরে সুন্দর কারুকার্য করা আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। দুপাশে এরকম দুইটি গম্বুজ আছে, ভিতরে অনেক কারুকার্য খচিত বিল্ডিংটি। যদিও অনেক পুরাতন, তবে দেখতে অনেকটা পুরাতন আদলের। তারপরে অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগে। দেখেন কত মানুষ এখানে ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইদিকে হলো এই জাপানের রাজার বাড়ি। বিশাল বাড়ির সামনে বিশাল বাগান, এটাকে বলে আউটার গার্ডেন। অন্য আরেকদিন আমি আউটার গার্ডেনে নিয়ে আপনাদেরকে দেখাবো, ভ্রমণ করব সেখানে। তো আজকে এই মারুনোচি থেকে হেঁটে হেঁটে আমি যাব হলো টোকিওর পরের স্টেশন ইউরাকচো স্টেশনে যাব। আশা করি সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এটি টোকিওর মেইন স্টেশন, JR টোকিও স্টেশন বলে। তো চলুন ভিতর থেকে একটু ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, এই ব্লগ অর্থাৎ কথা বলে ভিডিও করা আমি খুব ভালো পারি না। কথা বলতে গেলে আমি আটকে যাই, কি বলবো। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কথার মাঝে অবশ্যই ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্টেশন থেকে বের হয়ে এখানে মানুষ আসে, ট্যাক্সি দেখেন, ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে আছে। তারপরেও বাস আছে, বাস পুরাটাই আপনার স্টেশন বাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যের বাস। এক জায়গায় স্তূপ করে বাস এখানে নেই, এতে জ্যাম হয় না। বিভিন্ন জায়গায় বাস দূরে থাকে, মানুষ হেঁটে হেঁটে যার যেখানে যাওয়া দরকার ওইখানকার বাস যেখানে আছে সেখানে চলে যায়। এখন আমি যাচ্ছি হলো স্টেশনের ভিতরের ওই কারুকার্য মণ্ডিত যে গম্বুজটা, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি দেখলে ভালো লাগবে।
এই যে আমি আপনাদেরকে যেটি দেখাতে চেয়েছি সেটি হলো এই দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। নিচে দেখেন এটি হলো গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এবং এই গেট দিয়ে আবার বাইর হতে হয়। এখানে এই যে টিকিট পাঞ্চ করে, এখানে অবশ্য টিকিটের ব্যবস্থা নেই, এখানে কার্ড সুইকা বা পাসমো এই ধরনের কার্ড ইউজ করে টাচ করলে ভেতরে যাওয়া যাবে। টাকা কার্ডে যদি থাকে তাহলে সে এবং বের হওয়া যাবে। আমি আপনাদেরকে সুইকা কার্ডটি দেখাচ্ছি। এটি হলো সুইকা। জাপানে চলাচলের জন্য এই কার্ডটি খুবই সুবিধাজনক। এই কার্ডে টাকা ভরা থাকলে আপনি ট্রেন জার্নি এবং বাস জার্নি করতে পারবেন এবং দোকানে কেনাকাটা সব কিছু করা যায় এই কার্ডের মাধ্যমে। খুবই সহজ, টাকা পয়সা হাত দিতে হয় না, খুচরা খার্চের কোনো বিষয় নেই। এই কার্ডের টাকা ভরা থাকলেই আপনি এই টিকিটটা এখানে পাঞ্চ করে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং বের হতে পারবেন। যে পরিমাণ টাকা ভাড়া আসে সেটি আপনার এই কার্ড থেকে কেটে নেবে। ওই রকম কার্ড দিয়ে আপনি দোকানে কেনাকাটা করতে পারবেন। জাপানে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই আসার পরে এই সুইকা একটি কার্ড, এই কার্ড অবশ্যই তারা ক্রয় করে এর মধ্যে টাকা ভরে নেবেন। এটি প্রত্যেকটা স্টেশনেই পাওয়া যায়। এখন আমি ভেতরে প্রবেশ করব না, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ইউরাকচো স্টেশন। বাইরে দিয়ে হেঁটে হেঁটে আমি যাব ইউরাকচো স্টেশনে। এটি হলো মারুনোচি এক্সিট। জাপানের স্টেশনগুলোতে চারোদিকেই গেট থাকে, মোটামুটি চারোদিকে বলতে পারেন। আর এক পাশে দেখেন অনেকগুলো গেট, এখানে 3টা গেট। এই একটা গেট, ওই একটা গেট, আবার এই একটা গেট। এটা হলো মারুনোচি এক্সিট বলে। জাপানের ট্রেন যোগাযোগ খুবই ভালো, খুবই প্রশস্তই। দেখেন এখান থেকে বের হয়ে আপনি আবার এখানে সাবওয়ে অর্থাৎ মাটির নিচ দিয়ে যে পাতাল রেল, এই পাতাল রেলও আবার কয়েকটা আছে এখানে। দেখেন তোজাই লাইন, মারুনোচি লাইন, তারপর আছে নারিতা এয়ারপোর্ট, নারিতা এক্সপ্রেস, এই বিভিন্ন লাইন আপনার এই সাবওয়ে দিয়ে এখান দিয়ে নিচে আপনি গেলেই ট্রেন পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন যাব হলো ইউরাকচো। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে
সবিনয় অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম ট্রাভেলার্স আই, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্যে। I requested all of you please subscribe to the channel and press the bell icon to get more new published videos. সুপ্রিয় দর্শক, এই জায়গাটি মারুনুচি অর্থাৎ JR টোকিও স্টেশনের সামনের এই প্রাঙ্গণ, এই জায়গাটি মারুনুচি। এই জায়গাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগছে এই সুন্দর পরিবেশ। আজকে রোদ নেই, বৃষ্টিও নেই, মেঘলা, তবে গরমও না শীতও না, নাতিশীতোষ্ণ আজকে বলতে পারেন। দেখি আবহাওয়া এখন কত, টেম্পারেচার কত আছে। মোবাইলে তো ডাটা কম, দেখি। সুপ্রিয় দর্শক, এই দেখেন 21 ডিগ্রি সেলসিয়াস, এবং এই জায়গাটি মারুনুচি সবই দেখতে পারবেন। এই দেখেন আমার এই ওয়েদার অ্যাপে সবই শো করছে, একটু খেয়াল করেন জায়গার নাম এবং টেম্পারেচার। সুপ্রিয় দর্শক, আমি হেঁটে হেঁটে যাচ্ছি ইরাকচুর দিকে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। ইরাকচুটা অবশ্য মানে এই দিকে হবে, কিন্তু আমি যাব আপনাদেরকে নিয়ে একটু ঘুরে। এই মারুনুচির যে একটা গার্ডেন আছে, মানে সেই জায়গা দিয়ে যাব, আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। এদিকে দেখেন বিশাল সুউচ্চ অট্টালিকা, পাশাপাশি দুইটা একই টাইপের, একই প্যাটার্নের। ওই ভবনটির নাম হলো কিট্টি, আর এটি হলো ভবনটির নামটা দেখতে পাচ্ছি না, ওখানে লেখা আছে ভিমস। সামনেই
বেশ কিছু দূর হাঁটলে রাজার বাড়ির সামনের বাগান, যেটাকে ইংরেজিতে লেখা আছে আউটার গার্ডেন। এই আউটার গার্ডেনে ঘুরে আমি আপনাদেরকে একদিন দেখাবো, অন্য একদিন ভিডিও করব সেখানে। এই যে এটি মারণুচি, পুরো জায়গাটার নাম মারণুচি। মারণুচি অনেক সুন্দর একটি জায়গা জাপানের। এই দেখেন পুরাটা, এই যে এই মারণুচি স্ট্রিট পার্ক, এটি দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আজকে লোকজন খুব একটা দেখতেছি না, শনিবারের দিন হলে এখানে অনেক লোকজনের সমাগম হয়। এই বিল্ডিংটার নাম হলো মারুবিরু, অর্থাৎ মারণুচি বিল্ডিং এইটির নাম। এটা মারণুচি বিল্ডিং। এই বিল্ডিংয়ের নিচে দোকানপাট আছে, একটা দোকান ন্যাচারাল লসন, সেখানে আমি কাজ করেছিলাম একদিনের জন্য। অর্থাৎ আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির অনেকগুলো দোকান আছে, একটা দোকান এই বিল্ডিংয়ের নিচে। একদিন আমার ডিউটি পড়েছিল, আমি এখানে একদিন কাজ করেছিলাম। যা হোক, সে কথা। দেখেন দোকান, এখানে কাপড় চোপড়, বেডশিট, বালিশ ইত্যাদি দোকান, গার্মেন্টস আইটেম, সব দামি কাপড় চোপড়। এখানে ব্র্যান্ডের, নাম করা ব্র্যান্ডের সব দামি কাপড় চোপড়। দেখেন গাছে ল্যাম্পপোস্টের সাথে এরকম ফুলের কি বলবো, এটা টপ এরকম ঝুলিয়ে রেখেছে সৌন্দর্য বর্ধনের জন্যে। জাপান একটি সুন্দর দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ। এই নিরাপত্তার জন্যে জাপান অনেক ভালো লাগে। এখানে কোনো হাইজাকার, খুন
রাহাজানি, ছিনতাই এগুলো কিচ্ছু নেই। গভীর রাত্রে আপনি একা চলতে পারবেন, সাথে টাকা পয়সা নিয়ে কেউ এসে জিজ্ঞাসা করবে না। এত নিরাপদ এই জাপান বা টোকিও। এখানে একটু দোকানপাট আপনাদের দেখে নিয়ে যাই, ফুলের দোকান। এটি একটি ফুলের দোকান, দেখেন ফুল এবং ফল আছে, যে লেমন অর্থাৎ লেবুর চারা একটা। রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া চলছে মানুষের। রাত ছুটির দিন শুধু ঘোরাঘুরি করে আর খায়, এই তো কাজ। সুপ্রিয় দর্শক, আমি যেটা বলেছিলাম ইউরাকচো, আমি সোজা যাব ইউরাকচোর দিকে। ইউরাকচো টোকিওর পরে একটা স্টেশন, সেটা হলো ইউরাকচো। সেই ইউরাকচো থেকে আমি যাব হলো শিবুয়া ট্রেনে। আপাতত আপনাদেরকে আমি ইউরাকচো পর্যন্ত নিয়ে যাব এই ভিডিওতে। বিশাল বিশাল সুউচ্চ অট্টালিকা এই টোকিও এবং মারুনোচিতে, মনোরম। আমি যে স্টেশন থেকে আসলাম সেই স্টেশনে দেখেন, এখানে এই যে সাবওয়ে, এই নিচ দিয়ে রাস্তা, এখান দিয়ে যাওয়া যাবে। এখান দিয়ে হেঁটে হেঁটে আপনি সেই স্টেশনে মাটির নিচ দিয়ে যেতে পারবেন, রাস্তা আছে। এই যে আর একটা জিনিস দেখাই, ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই ইজ অ্যাভেলেবল হেয়ার। দেখেন জাপানে এরকম টোকিওতে হাজার হাজার ওয়াইফাইয়ের বক্স এবং টেলিফোন বুথ এইরকম রাস্তায় দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। ফ্রি ওয়াইফাই ইউজ করতে আপনার লাগবে হলো একটা ইমেল আইডি। সেই ইমেল আইডি দিয়ে আপনি ফ্রি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। আর ওয়াইফাই হলে আপনি ব্রাউজ করা, তারপরে ইমো, লাইন, আপনি সব কিছু চালাতে পারবেন ওই বক্সের আশেপাশে নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে থেকে। ওর সীমার বাইরে গেলে আর কানেক্ট থাকবে না। অনেক সুন্দর জায়গা। এদিকে দেখি, দেখেন বিশাল একটা পাথর এখানে এনে রেখে দিয়েছে।
ভেতরে অনেক দোকানপাট, রেস্টুরেন্ট, উপরে অফিস, অনেক সুন্দর পরিবেশ। জিনিসটা কি একটু দেখি। এটি একটি বিশাল পাথরের খণ্ড, দেখেন কি বিশাল পাথর এখানে রেখে দিয়েছে। শুধু দর্শক, আজ রোদ নেই, চকচকা রোদ থাকলে ভিডিও আরও সুন্দর লাগে, সুন্দর দেখা যায়। তো দুঃখিত, আজকে রোদ নেই। শুধু দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। শাকে শাক লেখা, শাকে শাক। রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া চলছে। ব্লগ চ্যানেল আমি মাত্র শুরু করেছি, মনে কিছু নেবেন না, আমি কথা বলতে পারি না, অর্থাৎ গুছিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে পারি না, কথা আটকে যায়, সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি ট্রায়াল দিচ্ছি মাত্র, দোয়া করবেন। আমি ইচ্ছা আমার যে বিশ্বের অনেক দেশ আমি ভ্রমণ করব এবং যেখানে যেখানে ভ্রমণ করব আমি আপনাদেরকে ভিডিও করে সব দেখাবো ইনশাআল্লাহ। ওইদিকে হলো হুইবিয়া, এটা হলো ইরাকচো স্টেশন। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচ দিয়ে রাস্তা। সামনে হিবিয়া, আর এটি হলো ইরাকচো, অর্থাৎ টোকিওর এই পাশের পরের স্টেশনের নামই ইরাকচো স্টেশন। ইরাকচোর পরে হলো শিমবাশি। সুধী দর্শক, এই হলো ইরাকচো স্টেশন। জাপানের প্রতিটা স্টেশনেই আছে রেস্টুরেন্ট, মার্কেট, খাবার দাবারের সুব্যবস্থা, বিভিন্ন দোকান, স্টল, সব কিছু আছে। দেখার মতো আরও অনেক কিছু আছে, কিন্তু একটা ভিডিওতে সবই ধারণ করা সম্ভব নয়, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনাদের দেখতে কষ্ট হবে। সেই হেতু আজ এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া চাই। শেষবারের মতো আর একবার অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওটির সাথে সাথে পাওয়ার জন্য। এই হলো এই রক্ত স্টেশন, এই পিছনে। আজ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।